আন্দোলন করতেও হবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন, আমাদের নিয়মতান্ত্রিকের মধ্যে যতটুকু করা যায়, নিয়ম শৃঙ্খলা মেনে যতটুকু করা যায়, আগামী 16 তারিখ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে শান্তিপূর্ণভাবে আমরা সেটা পালন করব সারা দেশ থেকে। তবে গেজেট হওয়ার আগ পর্যন্ত সবাইকে দাবিটার ব্যাপারে আরো বেশি বেশি সোচ্চার হতে হবে, কেননা শেষ ভালো যার সব ভালো তার। এই শেষ সময় এসে সবাইকে আরো বেশি বেশি করে উদ্বুদ্ধ হতে হবে। একটা হাতুড়ি দিয়ে যখন একটা পাথর ভাঙে, একটা হাতুড়ি দিয়া যখন একটা পাথর ভাঙে, যখন পাথরটা ভাঙার কাছাকাছি চলে আসে তখন দেখবেন যে হাতুড়ির আঘাতও অনেক বড় হয়, ঠিক কিনা? হাতুড়ি দিয়া যখন পাথরটা ভাঙার সময় হয় তখন দেখবেন যে আরো যত শক্তি আছে মানুষের শরীরে সেই শক্তিটা সর্বস্ব দিয়েই কিন্তু সে এই হাতুড়ির উপরে আঘাত করে। তাই আমাদেরকেও এই শেষ সময় এসে আমাদের গায়ে যতটুকু শক্তি আছে সর্বস্ব প্রয়োগ করে আমাদের দাবি আদায়ের ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং আমাদের এই দাবিগুলি আরো বেশি বেশি করে প্রচার করতে হবে ইনশাআল্লাহ। শামীম ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে যারা লাইভে আছেন হয়তো শামীম ভাইয়ের কথায় অনেকেই প্রাণ ফিরে পেয়েছেন এবং আমরাও যতটা যে খবরটা আমরা জানি সেটার সাথে আমরাও শামীম ভাইয়ের সাথে কথার সাথে মিলে গেছে, এজন্য আর একটু শান্তি লাগতেছে। ধন্যবাদ শামীম আকন ভাইকে। জি বলুন। ধন্যবাদ ভাই আপনাকেও। ঠিক আছে মালিক ভাই, দোয়া করবেন আর ভালো থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আমি ভাই একেবারে প্রত্যন্ত অঞ্চলে থাকি, তো পিরোজপুর জেলা কার্যালয় হলে আমি 2টা অফিসের দায়িত্ব পালন করি। আমি জিয়ানগর কমিশনের চেয়ারম্যান স্যারের বাড়িও কিন্তু পিরোজপুর। হ্যাঁ হ্যাঁ, এই যে গতদিন আসছিল তো আইসা সবার সাথে দেখা করছে। আমাদের পিরোজপুর জেলার যে কর্মচারী, পিরোজপুর জেলা কর্মচারী যারা আছে না, তারা তার সাথে তারা তার সাথে দেখা করছে। আমি আগামীকালকে দেখা করব স্যারের চেম্বারে গিয়ে। দেখা করছে এটা। তবে ভাই দিনের সর্বোপরি একটা জিনিস কি, আপনারা এইটুকু থাকেন, পে স্কেল হবে এবং এই যে সরকারও চায় না যে সামনে আমাদের নির্বাচন, আমরা চাই একটা গণতান্ত্রিক উপায়ে অনেক বছর পর একটা সুন্দর নির্বাচন হবে এবং সরকার বা চায় না যে এই পে স্কেল নিয়ে আন্দোলন করিয়া তৃতীয় কোনো একটা একটা মানে একটা নির্বাচনের আগে একটা ঝামেলাপূর্ণ একটা পরিবেশ তৈরি করুক, এটা সরকারও চায় না। তাদের মাথায় এটা আছে, ঠিক আছে, তাদের মাথায় এটা আছে। আপনার নির্বাচনের যে সাধারণ নির্বাচনের নিরাপত্তা পরিষদের যে একটা বৈঠক হয়েছে, আপনারা অবশ্যই সেটাও জানেন যে তখনও কিন্তু এই পে স্কেলের ব্যাপারে কোর কমিটি কিন্তু একটা সুপারিশ করার জন্য, এটা সমাধান করার জন্য তারা বলছে, ঠিক আছে। তো এটা এই সব দিক থেকেই আমার কাছে ওই আমি যা শুনছি ওগুলো না, এমনও সব পরিবেশ কাছ থেকেও ভাই আকাশের দিক তাকাইলে তো অনেক সময় বোঝা যায় যে বৃষ্টি হবে না হবে, ঠিক আছে। এখন যদি আকাশে মেঘ ডাকে বাস করে তখন তো বোঝা যায় যে বৃষ্টি হবেই, আর আকাশে যদি তারা থাকে তখন বোঝা যায় বৃষ্টি হবে না। কিন্তু পরিবেশ এখন যে রকমের আছে তাতে মনে হয় যে ইনশাল্লাহ পে স্কেল হবে। তারপর যদি হঠাৎ করে মেঘ সরে যায়, কাইটে যায়, বা তারা হঠাৎ করে মেঘ আসে, তো সেটা হচ্ছে ভিন্ন হিসাব। কিন্তু পরিবেশ সবকিছু মিলেই জিলেই আমার মনে হয় এই যে মালিক ভাই যেটা বলছে এটা আমি 100% তার সাথে একমত, আমার বিন্দু পরিমাণ দ্বিমত নাই যে এই পে স্কেলের 21 তারিখে হয়তো 21-22 তারিখের মধ্যে বা 25 তারিখের মধ্যে পে কমিশন রিপোর্ট দেবে। 5-7 দিন তারা একটু অবজারভেশন খুঁটিনাটি দেখবে কোথায় কি আছে, এরপর প্রজ্ঞাপনটা দিয়ে দিবে। কারণ এটা আমাদের জন্য না দিলেও এই যে যারা সচিব মহোদয় স্যাররা আছে যারা অচিরেই এইতে যাবে, কি বলে, রিটায়ারমেন্টে যাবে অথবা অলরেডি দিয়ে গেছে, তাদের জন্য হইলো এটা দিবে। এটা আপনারা নিশ্চিত থাকেন এবং আল্লাহ করেন। তবে প্রচার প্রচারণা চালাই যাইয়েন শান্তিপূর্ণভাবে এবং সরকারি কর্মচারী যে বিধি। শামীম ভাই আরেকটা জিনিস জানেন যে গত জুলাই থেকে এখন তো অবসরে গেলে 18 মাস সময়, তাই না? আগে ছিল 12 মাস, এখন 18 মাস। তো আরো 6 মাস আগে, বিশেষ করে গত জুনে যারা জুনের পরে ম্যাক্সিমাম লোকই রিটায়ার্ডে যায় জুনে, জানুয়ারির প্রথম দিকে অথবা ডিসেম্বরের শেষের দিকে। তাই গত জুন থেকে যারা রিটায়ার্ডে গেছে, অবসরে গেছে, অনেক কর্মকর্তা কর্মচারী, অনেক সচিবরা অবসরে গেছেন, তারাই এখন চেষ্টা করতেছেন যাতে এই নির্বাচনের আগে পে স্কেলের গেজেট হয়। এটা হলো একান্ত ভিতরকার কথা। এবং আমি জানি যেটা সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা অবসরে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন ইনশাআল্লাহ।
তো এত সবকিছু কিছু মিলিয়ে ইনশাল্লাহ এত কিছু PSK লাইভে হবে। বলা যাবে না। যারা আছেন সবাই আল্লাহর উপরে ভরসা রাখেন যে ইনশাআল্লাহ আমরা নির্বাচনের আগে পে স্কেলের গেজেট পাবো। তারপর যদি নসিবে না থাকে তার উপরে কোনো হাত নেই। না এটাই তো ভাই, না সরকার না দিলে আমাদের কি করণীয় আছে, আমরা কি করতে পারবো? আমাদের কিছু করার আছে? আর যদি আল্লাহ যদি কপালে নাই লেখে রিজিকে, অনেকে মুখে খাবার দেয়, সেই খাবার সে মুখে নিতে পারে না, তার মধ্যে অন্য একটা ঘটনা ঘটে তার খাবার ফালাই রাখতে হয়, খাবার খেতে বসে সেইখান থেকে তার উঠে যেতে হয়, খাবার খাইতে পারে না। তাহলে এটাই তো ভাই, ঠিক আছে? তো এটা যদি রিজিকে আল্লাহ আমাদের না লেখে আর আমাদের যদি কপালে দুঃখ দুর্দশা লিখিয়ে থাকে, আমাদেরও বা কি করণীয় আছে? আল্লাহকে বলা ছাড়া তো আমরা আর কোনো জানেন, উপায় নেই। এখন আমরা আল্লাহ শামীম আল্লাহ ভাই চাই। এই যে এক একটা প্রোগ্রামের সময় আমরা নিজেদের পকেটের পয়সা খরচ করে তারপরে আমরা আন্দোলনগুলো চালিয়ে যাই। আমরা কিন্তু কারো কাছে টাকাও চাই না, কিন্তু আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই এক একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে। একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে আপনি জানেন, আমরা যে 5 ডিসেম্বর মহাসমাবেশ করছি, ওই মহাসমাবেশের পিছনে যে ব্যানারটা, ওই একটা ব্যানার বানাইতে খরচ হয়েছে 25,000 টাকা। এরপরে সাউন্ড সিস্টেম, চেয়ার, আদার সবকিছু মিলাইয়া আমাদের এই 5 ডিসেম্বর যে মহাসমাবেশ হয়েছিল, সেইখানে আমাদের প্রায় 2.25 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। অথচ আমরা কারো কাছে টাকা চাইনি, এই টাকাটা আমরা সাংগঠনিক ভাবে সবাই অ্যারেঞ্জ করছি। এবং এখনো বিভিন্ন মিটিং এ যাই, এই যে আমরা পেট্রোল পোড়াইয়া যাই, নিজের পকেটের টাকা খরচ করে যাই, আমরা কখনো কাউকে বলি না যে আমাদেরকে 2 টাকা দিয়ে সাহায্য করো। কিন্তু তারপরও মানুষ যে উল্টাপাল্টা কথা বলে তখন খুব কষ্ট লাগে, ভাই মানে এটা আগ্রহ বলবে, হারিয়ে ফেলি তখন কথা বলার জন্য। থাকতেই অনেকে আবার কি ভাই, একটা কথা কি, ভুল বুঝছেন না, অনেকে হয় কি মনের ক্ষোভ, মানে পে স্কেলটা হচ্ছে না, তারপরে এইটা তখন রাগে দুঃখে অনেক সময় বলতে চায় না, তারপরও নেগেটিভ কথা চলে আসে, হয়তো দেখা গেল যে একজনের রাগ আর একজনের উপরে ঝাড়ে, এইরকম অনেক সময় হয়ে যায়। ঠিক আছে? তো তাদেরও তো আসলে অনেকে যাদের কষ্টে আছে, তারা এইরকমের অনেক সময় করে যে পাইলাম না, অনেক সময় দেখা যায় বাইরের রাগায় সে ঘরে যাবে, এরকম একটা বিষয় অনেক সময় হয়ে। ঠিক আছে? এই জি তো আমি আচ্ছা। আসলে তাদেরকেও অনুরোধ করব যে ভাই, যার রাগ তার উপরেই ছাড়ানো ভালো। আর সরকারের উপর রাগ যারা এই পে স্কেল প্রচার প্রচারণার জন্য আছে এবং কাজ করতেছে, আমাদের সকলের জন্যই কাজ করতেছে, তাদের উপর না দেখানোই ভালো। আর নেগেটিভ কমেন্ট করলে হয় কি, অনেক সময় উৎসাহ নষ্ট হয়ে যায়। ঠিক আছে? মন খারাপ লাগে, এটা ঠিক আছে। তবে আর যারা করে তারাও অনেক সময় হয়তো বুঝবো যে আহ রাগের সাথে করে, হয়তো আবেগে করে, এটাই বুঝে নিচ্ছি আর কি। তবে এই আবেগটাকে নিয়ন্ত্রণ করা সকলেরই উচিত এবং এইভাবেই কাজ করা উচিত। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় হবে। তবে এখনকার পরিবেশ এইটু নিশ্চিত থাকে, মনে হয় 100% পে স্কেল হবে। এবং যতটুকু আমি জানি, আমি ততটুকুই শেয়ার করলাম। এখন যদি একান্তই না হয়, যদি পরে আমাকে গালিগালাজ করেন বা এই মালিক ভাইকে গালিগালাজ করেন যে হইলো না কেন ভাই, সকালে এখন একটা ডিসিশন হয়, 5 মিনিট পর সেই ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, কি করা হতেই যাচ্ছে? পারে। তাহলে এখন ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখা গেল সবকিছু নিয়ে বসছে, বসার পর দেখা গেল একটা মতের অমিল হয়েছে, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে না, ঠিক আছে, এটা শুরু না করে করবো না। কি করার আছে? কিছু করার এমনই নেই। হয়, এমনই হয়। এই যে পে কমিশনের রিপোর্ট অনেক আগেই জমা হইতো, কিন্তু পে কমিশনের সকল সদস্য হয়তো 2-1টা ব্যাপারে একমত হইতে পারতেছে না। এই একমত না হওয়ার কারণে দেরি হচ্ছে। এখন হ্যাঁ, এই তো। সর্বশেষ সর্বশেষ সম্ভবত 14 তারিখে একটা মিটিং আছে, এই মিটিং এই হয়তো সবকিছু মিটমাট হয়ে যাবে আশা করি। যাক ভাই, একটা হোক, আল্লাহ যেটুকু লেখছে সেইটুকুই হবে। তবে এইটুকুই আমার যে কথা হচ্ছে যে যা হয় হোক, কম হোক বেশি হোক, যেটা হোক অন্তত হওয়া দরকার। আর হ্যাঁ, এর সাথে এখন বেশি যদি ভাই জরুরি যেটা, আমরা সেটা বেতন যদি হচ্ছে ওভারঅল, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডটা, টাইম স্কেলটা পুনর্বহাল হওয়াটা বেশি জরুরি। হ্যাঁ, এটা এটা খুবই জরুরি। এটা তো অনেকে যারা পুরাতন চাকরি আছে, এরা তো অনেকে, আসলে আমরা তো নতুন, আমারও আমি ভাই তো চাকরির বয়স আমি তো ভাই মানে অল্প। একটা টাইম স্কেল পাইছি, 2টা টাইম স্কেল আমার ডিউ আছে। আমি ব্লক পোস্টে চাকরি করি, আমার আর কোনো পদোন্নতি নেই সারা জীবনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফার্মাসিস্ট যারা, তাদের তো, আপনি তো ফার্মাসিস্ট না? জি জি। হ্যাঁ, আমরাও যখন জয়েন করছি, আমাদের ব্যাচে কয়েকজন 10ম গ্রেডে ফার্মাসিস্ট হিসেবে জয়েন করছে, তখনই বলে দিছে যে আপনাদের খালি গ্রেড চেঞ্জ হবে, বাট আপনারা এই ফার্মাসিস্ট হিসেবেই থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন থাকতাম 7 নম্বর গ্রেডে যদি এই টাইম স্কেল 2টা পাইতাম। আচ্ছা ভাই, একটু কথা বলি। মালিক ভাই, হ্যাঁ বলেন। আহ, আমিও কিন্তু ব্লক পোস্টে চাকরি করি ভাই। এখন বিষয়টা একটু আপনাকে কয়েকদিন আমি কমেন্টে একটু জানতে চাইছিলাম
যে এবারের যে পে স্কেল গঠন করা হয়েছে এখানে ব্লক পোস্টের ব্যাপারে কোনো নির্দেশনা থাকতেছে কিনা, যে ব্লক পোস্ট ছুটি যাচ্ছে কিনা, যেহেতু বৈষম্য বিরোধী সরকার বর্তমানে দায়িত্বে আছেন, তো এটা একটা বৈষম্য কিনা যে একজন লোক এইভাবে ব্লক পোস্টে থাকবে তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে, আমাদের তো নিয়োগের সময় বলাও ছিল না যে এটা কিন্তু ব্লক পোস্ট, তো আমরা চাকরি করার পরে জানতে পারতেছি যে এটা ব্লক পোস্ট, এটা প্রমোশন হবে না। তো এই বিষয়টা পে স্কেলের সঙ্গে কোনো নির্দেশনা আছে কিনা যে ব্লক পোস্টটা ছুটি যাচ্ছে কিনা, একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আমরা যখন এই দাবিগুলি জমা দেই তখন কিন্তু আমরা বলেছি হয় ব্লক পোস্ট বাতিল করতে হবে, নতুবা আমাদের টাইম স্কেল পুনরায় চালু করতে হবে। ভাই এই ব্যাপারে আমার একটা ইনফরমেশন আছে। জি। আমি যখন আমি ইসলামিক ফাউন্ডেশনে যখন জয়েন করছি তখন আমার একদম খুব কাছের এক বন্ধু আছে, এখন আমার সাথে জয়েন করছে, ওনার নাম জহিরুল ইসলাম, উনি ফার্মাসিস্ট, 10ম গ্রেডে জয়েন করছে। তো আমরা যখন জয়েন করার ঠিক মুহূর্তেই আমরা ওই যে না জানি জয়েন করার আগে কাগজপত্র নিয়ে আমরা কথা বলতেছিলাম, তখন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের ডেকে নিয়ে বলছে যে কিছু কিছু ব্লক পোস্ট আছে যেগুলো সরকার কাজ করতেছে, ঠিক আছে, যে এই ব্লক পোস্ট গুলো যেমন বিশেষ করে একদম ফার্মাসিস্ট, সে নাম ধরে বলছে যে এই ফার্মাসিস্ট যারা আছে তাদেরকে পরবর্তীতে কি পদে পদোন্নতি দেওয়া, ঠিক আছে, এরকমের কিছু ব্লক পোস্টের কথা বলছে যে এটা করতেছে, কাজ করতেছে এবং সবাই মাথায় এটা আছে। এবং এটা যখন এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের স্যাররা যখন মিটিং এ বসে না, তখন এইটা নিয়ে উপস্থাপন করছে এবং এইটা নিয়ে কাজ করতেছে। তবে এটা দেখা যাবে যে এই পে কমিশনের তো এটা আসলে অনেক ডিপ বিষয়, এগুলো ধরেন প্রকাশ পাবে না, এগুলো যতক্ষণ না পর্যন্ত গেজেট প্রকাশ হবে ততক্ষণ পর্যন্ত এটা আসলে প্রকাশ পাবেও না, আর করাও এটা খুব একটা ডিপ বিষয়। টাইম স্কেলের বিষয়, তারপরে বিভিন্ন ভাতা, হাউস অ্যালাউন্স, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, এতটুকু। তবে আমরা যতটুকু জানি শিক্ষা ভাতা পার সন্তান 2000 টাকা, 2 সন্তান 4000 টাকা, আর চিকিৎসা ভাতা আপনার 40 বছর পর্যন্ত 4000 টাকা, আর 40 বছর পার হয়ে গেলে 5000 টাকা। এরকম হওয়ার একটা মানে আমরা কথা শুনেছি যে এটা মনে হয় একবারে চূড়ান্ত পর্যায়ে হয়ে আসছে, এরকম আমরা জানি। এখন গেজেট না হলে তো আসলে সত্যতা বুঝতে পারবো না। তবে এই যে ব্লক পোস্ট যেগুলো আছে, এই কিছু ব্লক পোস্ট আছে যেমন এরকমেরও হয়তো হইতে পারে, আমি যখন শুনছি যে অন্তত এরকম হইতে পারে যে ভাই ফার্মাসিস্ট আছে, হয়তো সিনিয়র ফার্মাসিস্ট, ঠিক আছে, এইরকমের কিছু পোস্ট আছে। যেমন আপনি দেখেন এই যে মেডিকেল অফিসার যারা আছে তাদের কিন্তু দেখা যায় প্রথম মেডিকেল অফিসার, তারপর সিনিয়র মেডিকেল অফিসার, ঠিক আছে, তারপর ডিডি, তারপর ডাইরেক্টর, তাদের প্রমোশন হয় কিন্তু এটাই। তবে আপনাদের এই যে ব্লক পোস্ট আছে এইগুলো নিয়ে কাজ চলতেছে, হয়তোবা হইতেও পারে বা পরবর্তীতে ইনশাল্লাহ এটা দেখা গেল যে নির্বাচনের পর কি কোন সরকার আসে সেটা তো আসলে বলা মুশকিল, তারা কতটুকু করবে কিনা জানি না। তবে এই যে গেজেটটা যদি নির্বাচনের আগে হয় কিছু একটা নির্দেশনা থাকবে। জি জি, আমরা আশায় আছি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে। অনেকক্ষণ লাইভ হয়েছে ভাই, লাইভটা হয়তো শেষ করব, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। সবাই শেষ করেন আর আমার জন্য দোয়া করবেন ভাই, ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আপনাদের আমি সর্বোপরি এইটুকু বলতে পারি, ইনশাল্লাহ হবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ আল্লাহ করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যারা লাইফে আছেন সবাইকে বলতেছি আমার বিশ্বাস এটা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আমি সবাইকে অনুরোধ করব যে পে স্কেলটা এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। আমিও মন খারাপ করি না, এখানে অনেক কিছু খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখার দরকার আছে। যদি আমাদের পে স্কেল দিতে যায়, যদি তাড়াহুড়ো করে যদি গ্যাজেট প্রকাশ করে, সেখানে দেখা যায় একটা নির্য জিনিস আমাদের বাদ পড়ে গেল, তখন কি করব আমরাই ফির আবার এই বিষয়টা নিয়ে আবার সরকারের একটা যে ভুল বলবো যে এটা করলো কেন ভাই। এটা খুব কঠিন জিনিস, আমরা সবাই ধৈর্য সহকারে এটাকে একটু মেনে নেব এবং আমরা বিশৃঙ্খলা না করে যেখানে থেকে স্ব জায়গায় থেকে আমরা সুন্দরভাবে সরকারকে অনুরোধ করব, আমরা বলবো যে আমাদের পে স্কেল দরকার। এখানে বিশৃঙ্খলা করতে গেলে অনেক
ব্যাপার এখানে আসবে যে তৃতীয় পক্ষ আসে এখানে এটাকে বিভ্রান্তি করে অন্যভাবে ইয়ে করতে পারে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আমাকে কলে নেওয়ার জন্য এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মালিক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যারা যুক্ত আছি সব কর্মকর্তা কর্মচারী ভাই বোনদেরকে আমি শুভরাত্রি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। মালিক ভাই, শুভরাত্রি। প্রিয় বন্ধুরা, আপনারা দীর্ঘ সময় আমার লাইভে যুক্ত ছিলেন। সবাইকে বলবো, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যতটুকু জানি ইনশাআল্লাহ নির্বাচনের আগে পে স্কেলের আগে হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ নির্বাচনের আগে আমরা আমাদের পে স্কেলের গেজেট পাবো, এটা আমরা বিশ্বাস করি। সবাই এই ভরসায় রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন এবং সরকারের উপরেও আস্থা রাখুন। আর শেষ সময় এসে সবাই বেশি বেশি করে দাবিগুলি প্রচার করুন। এটা আপনাদের কাছে অনুরোধ যে শেষ সময় এসে আরো বেশি করে দাবিগুলি প্রচার করুন। সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে সবাই দোয়া চাইবেন, আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আগামীকালকে আবার আমরা লাইভে যুক্ত হব। আগামীকালকে আজিজি স্যার, এমপিওভুক্ত শিক্ষকদের নেতা আজিজি স্যার সহ আমরা আগামীকাল রাত 9টায় লাইভে যুক্ত হব। আগামীকালকে অবশ্য পোস্ট দিব, আপনারা জেনে যাবেন। সবাই যুক্ত হয়ে যাবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।